তো আমাকে অনেক সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমি আজকে থেকে একটু অসুস্থ বোধ করতেছি। এমনি কোনো অসুখ নাই, তবে আমি ক্লান্ত খুব। তো যা আমি 50 মিনিট 1 ঘন্টা যা দিই, খুশি থাকবেন। আরো এক সময় খুশি করে দিব ইনশাআল্লাহ। আমি আরো একটা প্রোগ্রাম আছে, মানা হতে করা যাবে না এখন যে অবস্থা। তো আজকে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ সম্পর্কে 2-4টা কথা রাখবো আমি ইনশাআল্লাহ। আমিন। তাহলে আলোচ্য বিষয় কি? সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ। এই কাজটা করার জন্যই আল্লাহ মূলত লক্ষ লক্ষ নবী রাসূল প্রেরণ করেছেন। আর সৎ কাজ এর আদেশ এবং অসৎ কাজের নিষেধের ক্যাটালগ হচ্ছে ওহীগুলো। বর্তমানে আমাদের কাছে যে লেটেস্ট ক্যাটালগ কোম্পানির পক্ষ থেকে, তার নাম মহাগ্রন্থ আল কোরআন। এই যে সনুয়াতে 80-90 হাজার টাকা দিয়ে হ্যান্ডেল করছে, মাইক খরচ আছে, বক্তা খরচ। আমরা শুধু আমরু বিল মারুফের কথা বলে যাব, আর আপনারা শুনে থাকবেন। আপনারা প্রত্যেকে কিছু কিছু কাজ করবেন, তাহলে ইসলামটা ঠিক থাকবে। ইসলামটা আপনারা পৌঁছাইতে হবে। তো 700 কোটি মানুষ আল্লাহরে চেনে না, নবীরে চেনে না, যার নামে টিকিট বুকিং দিব হয়েছে, ঠিক না? তো এরা যে যার নামে যাইবো, আপনাকে সাথে লই যাবে। ও মসজিদ তো মসজিদ 2-4টারে মারি যান, কথা কয় না। হাজি সাহেব, মালান সাহেব, মনে করতেছেন এত সোজা জান্নাতের 8000 হুর বিয়ে করিয়ে লেগে আফসারিত প্রতিদিন আগের হুর দেখালি ওয়াজে। এক বক্তা বাংলাদেশের ব্যতিক্রমী, এতে খালি হুরের ওয়াজ করে, যেন হুর লিজ এনছি। এত সোজা না বাইরে, দাওয়াত দিতে হইব, অল্প অল্প করে দিতে হইব, যা পারে। এইভাবে নবী রাসূলগণ দিছেন। তারপরে সৎ কাজের আদেশ দিলে কি সওয়াব, না দিলে কি গুনাহ, রাজা বাদশারে কেমনে দিবেন, এই সংক্রান্ত ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের একটা চমৎকার আর্টিকেল লিখেছেন ইহইয়া উলুমুদ্দিন। আল্লাহ জাল্লা শাআনহু তার কবরকে নূরে মুনাওয়ার করুন। তার ওই পড়াটা কিতাবটা পাইলে আমি অনুবাদ করছি, এই অংশটা পড়িয়েন। কোন মা এই ছেলে জন্ম দিছে, আমার খুব ঈর্ষা হয়। এত সুন্দরভাবে লিখছে। ও আল্লাহ প্রদত্ত এলেম, সোজা কথা। ইমাম গাজালি যে কোনো বিষয়টার দিকে নজর দিছে, কলিজা ঠান্ডা করিয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? ওই আমাদের কিতাবে দোষের ভিতরে কয়েকটা আছে, সবর শকর, তারপরে ধন সম্পদের লোভ, কৃপণতার নিন্দা। আপনারা তো পড়েন না, মনে করছেন অল্প করে শুনিয়ে সারি যাবেন না। তো এই কিতাবটা একটু আপনারা দেখবেন। এই কাজ না করা পর্যন্ত আপনার মুক্তি নাই। রোডে একটা লোক অ্যাক্সিডেন্ট হলে পথিকের দায়িত্ব কর্তব্য আছে, অভিভাবকদের, রাষ্ট্রের অভিভাবকদের দায়িত্ব কর্তব্য আছে। যদি কোনো হেতে মরা হেতে মরছে আকিটা, আল্লাহ কি মানবো নি? হেলে তো আল্লাহ কইতো তোরা যে যেমন জান্নাতে চলিয়ে গো নিজ দায়িত্বে। নবী রাসূল তো আল্লাহ হারাইতো না, কথা কচ্ছা। নবী রাসূল হারাই দিছে, এটা আল্লাহর দায়িত্ব আছে। কইরে জান্নাত তো যাইবি কর, কিতা করো। নবী রাসূল হারাইয়ের বক্তা টক্তা কিছু হারাইয়ের মাইক বাজাইব, তো কিছু আইন লাইনটা করে দিল। প্রত্যেকে ঘর অন্তত দাওয়াতি কাজ করবেন, আম্মাজিরা দাওয়াতি কাজ করবেন। করলে একটা সুবিধা আছে, এই একটা চক্কা ফিরে দিয়ে র। এই মজার একটা কথা, একটা কোণের ভিতরে ইয়ে নাই জানে, কথা কন। করলে একটা সুবিধা আছে রে, আমার তো আছে রে। কি সুবিধা ধরে? ঠিক সুবিধাটা হইল মানুষ আমল না করুক, তবে আপনি ঠিক রইলেন। একা একা সাইকেলটা দাঁড়ায় না, সাইকেলটারে কেউ চালাইলে সাইকেল নিজেও চলে, নিজে স্ট্যান্ড বাই থাকে, আরো 3 গিয়ার হলে ডাবলিং করতে পারে। আমরু বিল মারুফের কাজ করলে, নাহি আনিল মুনকারের কাজ করলে নিজে ঠিক থাকা যায়। সুবহানাল্লাহ কই দি তে আয় খাইছি, আয় না সুবহানাল্লাহ। তুই কি টিয়া খাইছ না? আরো জোরে কর আল্লাহ আল্লাহ শানু কয় বান্দারা, ও ফেনির বান্দারা, কুনতুম গায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার।
তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে মানুষদেরকে কল্যাণের কাজে নির্দেশ দিবে, আর অসৎ কাজ থেকে, অশ্লীল কার্যক্রম থেকে, মানবতা বিবর্জিত কার্যক্রম থেকে মানুষদেরকে ফিরাই রাখবে। এই কাজটা করার জন্য মহান আল্লাহ তোমাদেরকে বের করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের কেউ যদি ফাজিলপুর কাউকে খারাপ কাজ করতে দেখে, তাহলে সে এটা নিজের হাত দিয়া পরিবর্তন করে দিবে। হাত বলতে শক্তি, গুলি, হকি স্টিক, লাড়ি, ঠিক নেই, প্রশাসনিক যন্ত্র, ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা, এটা দিয়ে ডাইরেক্ট এটা প্রতিহত করবে। যদি হাত দিয়ে বাধা দিতে যাইয়া আরো উল্টা ছেঁচা খাওয়ান লাগবে, বা রাষ্ট্রের ক্ষমতা আপনার কাছে নাই, 2 নম্বর স্টেপ। নবী বলেন, তাইলে মুখে ওয়াজ করে দিব, মুখে বিবৃতি দিব, হাতের লেখনী দিয়ে সুন্দর করে বুঝে দিব। যদি মুখে ওয়াজ করলে তাও দিব ছেঁচা। নবী কো তাহলে এটাও বাদ দাও, নিজে নিজে বাঁচি দেখবা। তাহলে অন্তরে অন্তরে ঘৃণা করিবা, আল্লাহ মুখে কইলে মারিয়ে লেব, আতে তো বাধা দিবার শক্তি নাই, আল্লাহ কি দেখতাম আমি অন্তর অন্তরে ভাবটারে ফরকিয়াটারে ঘৃণা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, তারপরেও তো ঈমানটা আছে, তবে দুর্বল, থার্ড ক্লাস ঈমান, ওয়াযালিকা আদাফুল ঈমান। এটা হলো 3 নম্বর ঈমানের শাখা। আমাদের ভিতরে তো এটাও নাই, অন্তরে ঘৃণাও নাই, আসেনি। গায়ে হলো তো অনুষ্ঠান, ওনার হোলা 30 গে মাইয়ারে গোসল করা, আবার মাইয়ার দিকে এদিকের হোলা 30 গে যায়, মাইয়া 30 গে যায়, রাচ্চা দেখছেট বাজায়, ঢুমাটুম কই এর ঘরে গোসল করা, বেডিরে গোসল করা, গাল টানে দিকে। ভাইয়া আমাদের বোন তো দারুণ, তোমার গাল তো শক্ত হয়ে গেছে দাঁড়িয়ে কামাইতে, আমাদের গালটা খুব নরম। বুড়িয়া ছায় গভীর রাতে, মা কত সুন্দর আলু তোর বলে ড্যান্স দেয়, বুড়িয়া হান খায়, আর বুড়ি সহ ছায় ওদের দিকে ওকে ঠার মারে, দেখছেন? তোর ভিতরে তো এটাও নাই, ঠিক না? আমরা যদি এ কথাটা করতে হুতের বড়া নাতিরা আর বাড়িতে যদি ইডি করো, গায়ে হলুদ করো, এই সমস্ত নবীর সুন্নাহর বিরুদ্ধে কোনো কাজ হয়, তাইলে কোন হুজুরে বিয়ে হরাইব, কোন হুজুরে গরু জব করবো, কোন কাজ হিসাবে বিয়ে রেজিস্ট্রি করবো, হয় এই হুজুরের একদিন আর 27টা 10 দিন যা লাগে, ঠিক না? 3 নম্বর শাখাও নাই আমরা। আমরা যদি অন্তর অন্তরে ঘৃণা করতেন, আপনি এই কথাটা অন্তত বলতেন, ঠিক না? এরকম বুড়িয়া বুড়ি আমাদের বর্তমানে এই মাহফিলে একজন নাই রে, এই জন্য সমাজ ধ্বংসর দিকে চলে যায়, ঠিক নেই? মজার কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খুতবাতে ওয়াজ করতেছি, আইয়ুহাল্লাযিনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুরুকুম মান দাল্লা ইযা হাতাদাইতু ইলাল্লাহি মারজিউকুম জামিআ ওয়া ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। সূরা মায়েদার 105। ও মুমিনরা, তোমরা তোমার নিজের হলে চিন্তা করো, মানুষের খারাপ কাম শোনা, ফাজিলপুর যদি গাঁজা খাইয়া আব্বা খাই, তোমার কোনো অসুবিধা নাই, যেহেতু তোমরা সৎ পথ পাই গেছো, তোমরা আল্লাহর দিকে প্রত্যেকে যাইবা, প্রত্যেকের কর্মফলের খবর দিব যা তারা করছে। সাহাবীরা হুনি কয়, হুজুর আপনি যে ওয়াজ করলেন, নবীজি কইছে, মা মিন কওমিন আমিলু বিল মাসি ওয়া ফীহিম মান ইয়াকদিরু আন ইউনকিরা আলাইহিম ফালাম ইয়াফাল ইল্লা ইউশিকু আন ইয়াউম্মাহুমুল্লাহু বিআযাবিন মিন ইনদিহি। তোমাদের কেউ যদি কোনো খারাপ কাজ দেখতে সংগঠিত হতে দেখে, তার শক্তি আছে বাধা দেওয়ার, কিন্তু দিল না, আল্লাহ জাল্লা শানু তাদেরকে পাইকারি দরে শাস্তি দিব, ঠিক না? হুজুর আপনি যে আয়াত দিয়ে ওয়াজ করতে আছেন, নবী তো কইছে হেন নাই। এখন এই যে করোনা ভাইরাস কি 2-4 জনেলা দিছিনি? হ্যাঁ, বেগেল্লা দিছে। হুজুর ওলি আব্দুল কাউস কুতুফির আকাবির বুজুর্গানে দিন দেয়, আফসারি কাফসারি মার মার মুকবার, ঠিক না? ঘটনা কি? আমরু বিল মারুফের কাজ করে না, নাহি আনিল মুনকারের কাজ করে না।
700 কোটি মানুষ ফ্রি সেক্সে আছে, তা করে কেউ বুঝে না। 150 কোটি আছে মুসলমান, এই মুসলমান এগুলো 90% মতো প্রায় জানাবা বিচারের লোক চলে গেছে, আর 10% আসে কোন রকম। এগুলো অল্প কিছুদিন ভিতরে, কয়েক বছর ভিতরে দেখবেন এগুলো শেষ। লেই রাখ ভাই, কথা লেই রাখ। দেখতেছি তো আমরা, এই স্যাটেলাইটে দেখতে পাচ্ছি উম্মত দূরে দূরে চলে যেতেছে, গুমরাহির দিকে চলে যা। কারণ কি? আমর বিল মারুফের কাজ করে না, নাহি আনিল মুনকারের কাজ করে না, ঠিক কি না? তাহলে আজকে আমরা এই আরে বার কর, আরে বার কর, বার কর, আরে বার কর, আরে সেখানে বান্দি রে, আরে বান্দি রে, এত দুশমন ইসলামের। আমার সময় 40 মিনিট, তুই নারায় তাকবীর দাস। এত লই যা, লই যা, লই যা, এই ডাকাত কত হইছে, লই যা, এত একদম ওই ফিসের কোটির বাপ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হেতে নারায় তাকবীর দিছে, তোরা আল্লাহু আকবার মারা দিছে। আড়া স্টেজ ভাঙি হড়ি আর দেখো না রে তাকবীর। দেখছ তুই হাইজলামি কারো কয় এটা, এনো তাকবীরের কথা। আরে এদিকে ওই এদিকে একদম ফিসের কোটিলে যাও, এ ডিস্টার্ব করবো, যা না যাচ্ছে ধরিলে যাচ্ছে, আবার কর্মই তো কিতে কথা আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরে আউটে বসে না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে কি বুঝলাম? একে ভাগ করলে 10-এর ভাগ, ঠিক কি না? এই জন্য আমরা এখন আযাবে গ্রেফতার হয়ে যেতেছি। কত রকম না আওয়াজ, সব বলা যাবে না, হৃদয়ঙ্গম করি না। সকল ক্ষেত্রে যে অশান্তি বিরাজ করতেছে, এর কারণ হইল আমরা আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করি না, ঠিক কি না? আল্লাহ জাল্লা শাআনহু জিব্রাইল আমিনকে নির্দেশ দিয়েছে, আল্লাহু ইলা মালাকি মিনাল মালায়েকাত আনিকলিব। জিব্রাইল আমিন বাজে কোন এক ফেরেশতার আল্লাহ অর্ডার দিয়েছে, আনিকলিব মদিনাতা কাযা ওয়া কাযা। ও ফেরেশতা যাও, ওই জনপদটারে উল্টাই দাও, আলা আহলিয়া, একদম তার জনগণ সহ উল্টে দিবা। ফাকালা ইয়া রাব্বি, ফেরেশতা কয়, ইন্না ফীহিম আবদুকা ফুলানান লাম ইয়াসিকা তরফাত আইনিন, ক্বালা ইকলিব আলহা আলাইহি ওয়া আলাইহি ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতামার ফিয়া সাআতুন কাত্তু, লাম ইয়াতামার ফিয়া সাআতান কাত্তু। ফেরেশতা কয়, আল্লাহ কেমনে জমিনটা উল্টে, সেখানে একটা নেককার আছে, একটা মুহূর্ত তার চোখটা অবসর যায় নাই। আপনার জিকির আজকে চলতে আছে, সব সময় আপনার বিধান মোতাবেক চলে, আপনার জিকির করে। আল্লাহ জাল্লা শাআনহু কয়, আগে ওই হুজুরের ওই নেককারে হালাও খাদের ভিতরে, তারপর তার অব্দি পুরা জনপদের হালাও, এর উপরে জনগণের উল্টে দাও। তখন ফেরেশতা কয়, আল্লাহ এটা ঘটনা কিতা? বললাম ইয়াতামার ফিয়া সাআতান কাত্তু, সমাজে কত অশ্লীল কাজ হইতো, এই লোকটা কোনোদিনও চোখ উল্টাইও ধরতো না। কে রে তোরা? ডাব চুরি করে কে রে? ইয়াবা খায় কে রে? মদ খায় কে রে? ওই তোরা এনো মাইয়াগুলো কিতে করস? 8:30 বাজে তোরা এনো বুলল খাহারি সপ্তে কোদার কাটা হগল খাড়া রে। বুড়িয়া কয় না, ঠিক কি না? বুড়িয়া আরো নিজে নিজে সাদো আনো, ওই ওই নাতি চ্যানেল চেঞ্জ করে দে। আল্লাহকে এরকম নেককার রাত দরকার নাই, আগে হেতরে হালা, আগে আফসারি রে হালা, এর দি গেরাম উল্টা। কি বুঝলেন হুজুর? সোজা হইতে হইব, কাজ করতে হইব। আমরা আপনার ঘরে কাজটা করেন না ভাইও, বোমা ঘরে নামাজ পড়বার কর, ছেলের ঘরে কর, বন্ধু বান্ধবের কর, আল্লাহর কাজটা কেউ করে না। বাউরে বেয়ারে নামাজ কইলে আবার আরে কিতা করে। আর বুড়িকে বুড়িরা ডরেও উত্তর করে নামাজ কয় না, মাগো যদি আবার টিয়া বন্ধ করি দে, যেন হাতের হুতে খাওয়ায়, বোমা খাওয়ায়, বোমার ডরে আতঙ্কে থায়। এই বাচ্চার গেল এই ফাজিলপুরের কুত্তা 3 বেলা খায়, কুত্তা আজ পর্যন্ত কারো করে টেরে না। হেতে জিয়ানো রায় থিয়ানো খায়, কত কত তালা বিল্ডিং এতে লড়ে দিছে, বিল্ডিং এ দিয়ে জিগানো কৈশোর অভাবে দরজা জানালা দিতে পারে না, তুই এনে বুম যায়।
আই বা জেলে দেহা কুকে কি রে তুই কি তার দিকে না সাবসেট তুই বাইতে ইউ নাই দিতে আই লাভ ইউ ঠিক না রে কাজ করতে হইব আল্লাহর জন্য কাজ করতে হইব নতুবা জান্নাতের গ্যারান্টি পাবেন না তো আর এই পৃথিবীতে অস্থিতিশীলতা আস্তে আস্তে নেমে আসতেছে এই কাজগুলো ছেড়ে দেওয়ার কারণে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ইউসা ইবনে নূনের কাছে ওহী আসে তার উম্মতের ভিতরে 40,000 নেককার 60,000 পাপী ও হুজুর আমাদের বেগ গুনে সাইজ করিয়া লাই ফাজিল করে তুমি কো আল্লাহ বুঝলাম 60,000 বদকারের মাফিয়ে মারিয়া লাইবেন অনিডার লাগে তো 40,000 আছে ক না ফাইকারি ধরে মারিয়া লাইম তারা আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করে না এবার বুঝেন আমাদের পাশার অধিকার আছে কিনা একটা পৃথিবীতে যদি 810 কোটি মানুষ থাকে এর ভিতরে 700 কোটির কাছে এখন আমরা দাওয়াত পৌঁছাইতে পারি না দাওয়াত পৌঁছাইতে পারি আর না হারি কিন্তু ইজ্ঞে করে দালাল কইতে ইচ্ছি আল্লাহ দিলে এতে এতে কাফের কয় হেতে হেতে ফাসেক কয় আমরা হুজুরেরা আর কিছু না হারি আর আল্লাহর যে বান্দা সমগ্র বিশ্বে ইসলামের দাওয়াত পৌঁছাইছে হেরে আমরা ইহুদির দালাল কই নিজের দেশে তো নির্বাচন করে দিতে পারছি এই গ্রহের কলিজার টুকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহের দম সাইয়্যিদিনা ডক্টর জাকির নায়েক আল্লাহ তার হায়াতে বরকত দেয় সকলের কাছে দাওয়াতি গাছ আহা কয়টা কাফের নাউজুবিল্লাহ কবরা যে সমস্ত রাষ্ট্রে সরাসরি ইহুদিরা হস্তক্ষেপ ওই রাষ্ট্র 6টা রাষ্ট্রে তার ঢোকা নিষিদ্ধ তাইলে উনি ইহুদির কো দালাল হলো কেমনে নিজের বাড়িঘর ব্যবসা বাণিজ্য সব কিছু বাজেয়াপ্ত আজ মালয়েশিয়ার জমিনে পড়ে রয়েছে কোথায় বাড়ি কোথায় ঘর আল্লাহ হুজুর গুণের আপনি হেদায়েত করেন আল্লাহ আল্লাহ এই জাতির হুজুরটি ঠিক হইলে আল্লাহ আফামর জনতাটি ঠিক হইব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান গুলারে আল্লাহ আপনার পথে আনন্দ যাইব আল্লাহ আল্লাহ এই হুজুর গুলা বড় বড় স্কলার গুলারে কাফের ফতুয়া দিয়ে লা ঠিক কি না ইগনের হলদা নিয়ে বিশ্ববিখ্যাত স্কলার দেশে থাকতে পারে না আল্লাহ আমরু বিল মারুফ এক এক সেক্টরে এক এক কাজ করবে ঠিক নিও ইঞ্জিনের কাজ হয় এক জায়গা ডেন্টিং পেন্টিং হয় এক জায়গা ওয়ারিং হয় এক জায়গা রং লাগায় আরেক জায়গা ওমা গ্যালাস দোয়ান আরেকটা গাড়ির সিট আরেক জায়গা চাক্কা আরেক জায়গা রিং আরেক জায়গা ওর কথা কয় এইভাবে এক একটার দিয়ে এক একটা ট্রিটমেন্ট করে ও যে সমস্ত রোমে আফসারি নয় এতে কিয়ামত পর্যন্ত সৃষ্টি হলো যে সমস্ত রোমে হাঁদাকেও হাঁটতো না এই সমস্ত রোমে রাজা বাদশা বৈজ্ঞানিকদের জন্য হেদায়েতের বাণীর কাজ করতেছে ডক্টর জাকির নায়েক সে মানুষটারে তুই ফতুয়া দিছ তোর জিরবের বিচার আল্লাহ করব ঠিক না এই জন্য কহ ব্যক্তিদের আল্লাহ আল্লাহ নন কহ আর মা পুরা লাখ মারিলেই মা তাহলে আমলে ঠিক করতে আসো আকীদা ঠিক করতে করতে 700 কোটি মানুষ জাহান্নামের দিকে চলে যায় আমার প্রিয় বোন রীতা কুণ্ড কি কুণ্ড ন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক লোক প্রশাসন যে সাবজেক্টে পড়লে ম্যাজিস্ট্রেট আর ডিসি আর সচিব সে সাবজেক্টের টিচার আমার রাসূলের একটা হাদিস গবেষণা করছে অনেক ধর্মগ্রন্থ বললো দেয় বুয়া জাল নোট কি নোট মহাগ্রন্থ আল কোরআন তার কাছে ভালোই মনে হইল নবীর তার জীবনের গতি মোড় নিয়ে নেয় সে পড়লো আমি নবীর একটা হাদিসকে আমার বেশি লাইক লেগেছে তোমার সাথে কেউ যদি কথা বলে তুমি তার কথাটা শেষ পর্যন্ত শুনবে ওই এই লোকটা 1500 বছর আগে আমার হৃদয়ের অনুভূতি কেমন করে জানলো আমি অবাক এ তো কোনো সামান্য মানুষ না নির্ঘাতে মহাপুরুষ এই লোক যে আমার সর্বনিম্ন অনুভূতিটা ফিলিংস করতে পারছে 1500 বছর আগে সে লোকের জন্য আমার দেহ মন প্রাণ প্রেম কেন আমি তার কদম মোবারকে কুরবান করতে পারবো না আমি তার কদমে আমার মন প্রাণ সব সঁপে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু যে হাদিস নিয়ে 150 কোটি মুসলমান কোনোদিন চিন্তাও করে না আর সে হাদিস নিয়ে একজন হিন্দু মহিলা
গবেষণা করিলেছে নবীজির কোন কথাটা কার কলজের ভিতরে দাগ লাগে জানে কে? জানে কে? এক এক ফার্সের কাজ করব, এক এক স্কলার ডাক্তারদের মাধ্যমে এক একটা সুন্দর কথা আসবে, উকিলদের মাধ্যমে আসবে, রাষ্ট্রপতিদের মাধ্যমে আসবে, প্রধানমন্ত্রীর মাধ্যমে আসবে, ইউনিয়ন চেয়ারম্যানের মাধ্যমে আসবে, আলেমদের মাধ্যমে আসবে। ইসলামটা তো একটা বিশ্ব জগৎ। কোন কথা কার হেদায়েত নসিব হয় জানে কে? তুই খালি লিজ আনছো হেদায়েতের, হ্যাঁ? আর ককাল হুজুর তুই এভাবে থাকবে হুজুর, আল্লাহ তোমার সোজা করো হুজুর। দুঃখে গুদ্দে ফাড়ে আজ আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ স্টপ হতে চলছে, ঠিক না? প্রযুক্তি দিয়েও করা যায়, শিল্পকলা দিয়ে করা যায়, গান দিয়ে করা যায়। একটা গান ও একটা তাবলীগী দিনের কাজ নবীজি মসজিদ নববীতে এটার দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন, ঠিক না? দেখা যায় 4 ঘন্টার একটা ওয়াজ একটা গানের ভিতরে হয়ে যায়, ঠিক না? অনেক কথা একটা গানের 3 কলিতেও চলে আসে। আল্লাহ এ জাতিকে বুঝার তৌফিক দাও। এবার কাবে আহবার আবু মুসলিম খাওলানিকে প্রশ্ন করছি, শোনুয়া ফাজিলপুর তোমার অবস্থান কেমন? তুই তো বড় হুজুর। হুজুর আরে বেকে বালা কয় তাইলে বুঝলাম তোমার ইমানে দুর্বলতায় আছে। একটা দল মত নির্বিশেষে বেক বালা কয় অলিদ কিটা অলিদ এন্ড 42 গোলালু 42 বেক তরকারি লাগে। বুঝছি ভাষা তুই নেহি আনিল মুনকারের কাজ করো না, আমরু বিল মারুফের কাজ করো না, নিজেরও লই ব্যস্ত আছো। এইটা যদি কইতা লাডিলে ধরে হুজুর আই মত খাই পড়ি দাও। এবার আসে ফুজাইল ইবনে আয়াজের কৌশল ঘটনাগুলো হৃদয়ঙ্গম করেন, যেটা আপনার জন্য প্রযোজ্য সেটা আমল করিয়েন। ওনারা এক মুরিদানা তো হুজুর আপনি যে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এটার কাজটা করেন না, ঘটনাটা কিতা করে বাজি নাই নিজের লই চিন্তা। সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে গেলে আর হিড়ের সামলা থাকতো না, আই মার খেতে ইত্যান ন, ইমান ঠিক রাখতে ইত্যান ন, এই জন্য বাজি আইরা করি না। তাইলে বুঝা গেল যারা এই কাজটা করে তারা ক্লাস 1 ইমানদার, কথা ঠিক কিনা? আর আমরা কই হাতে রে সারা বাইনছে বাইনছে ঠিক না? অথচ তিনি ক্লাস 1 মুমিন, নবী সুন্নাহ মোতাবেক যে কাজটা করতে যাই মাজলুম হয়, জুলুমের শিকার হয়, সে এই গ্রহের মনে করবেন যে সবচেয়ে ভালো আমলদার, সবচেয়ে ভালো ইমানদার ব্যক্তি, সবচেয়ে ভালো মুত্তাকি। আরো কত কথা আছে, সব কইতান্ন কথা তো নেটে যাইবে পরে আমি মারি খাম লাগবো, এলা অল্প অল্প করে কই বুঝতি রে। এই সৎ কাজের আদেশের শর্ত 3টা, মুকাল্লাফ হওয়া, মুমিন হওয়া, আদিল হওয়া। আমির ওমরদের কাছে কেমনে কেমনে সৎ কাজ আদেশ করলে কি সওয়াব, নিষেধ করলে কি সওয়াব। এবার মনেন খায়রুশ শুহাদায়ে হামজা ইবনে আব্দুল মুত্তালিব সুম্মা রাজুলুন কামা ইলা ইমামিন ফামরাহু আলাহু ফি যাতিল্লাহ ফাকাতালাহু আলা যালিক রাওয়াহু হাকিম। আমার নবী কয় এই জগতের শ্রেষ্ঠ শহীদ হচ্ছে হামজা ইবনে আব্দুল মুত্তালিব। তারপর হচ্ছে ওই লোক যে লোক প্রশাসকের কাছে আমরু বিল মারুফের কাজ করে, নেহি আনিল মুনকারের কাজ করার কারণে তারে ইজ্জত হত্যা করে, তারে হত্যা করে, তার লাইফটা বরবাদ করে দেয়, এই লোকটা আমির হামজার সাথে জান্নাতে থাকবো। আমির হামজা 1 নম্বর, 2 নম্বর হইলো হইলো সিনচিননি কথা কন সিনচিননি। আমরা তো হান সবাই সবাই বেটকে কেন হ্যাঁ রঙালাসি মুখের এতে আনকাই ইস বাইর মত করি গো ইস। নবী কি কয় আফদালুল জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়েদ রাওয়াহু আবু দাউদ ওয়া তিরমিজি ওয়া ইবনে মাজাহ। এই জগতে শ্রেষ্ঠ জিহাদ হচ্ছে প্রশাসকের দরবারে, প্রশাসকের দরবারে হক কথা বলা, ঠিক
এবার টোকাইছেন সারা পৃথিবীতে কয়জন আছে যেগুনে প্রশাসকের দুয়ারে হক কথা কইছে হিটের সামনা হিটও নাই হিট খাড়া লাগে ঠিক তো বছরে বছর ফ্লোরও হতে দাম লাগবো ঠিক রে হিটের সামলা তো দূরের কথা নবী কয় হাতের হিটও থাকতো না হিট খাটো হিট থাকতো না আজীবন যে লহসন নাই এটা নবীর সুন্নাহ এবার দেখেন কাজটা কত কষ্ট কষ্ট এই কাজটা আবু বকরও করছে আবু বকরও ঘুষি খাইছে নবী যে কাবা শরীফ তাওয়াফ করে আর আবু জেল উতবা সাহেবা মুগিরা সিটিং রুমে ক দেখছে তি মুহাম্মদ লাব্বাইক ক এক আল্লাহ কত গো মূর্তির আর কতকাল হেদানি উনাইবি রে দরসা রে মুহাম্মদের ধর সুযোগ আছে দোহার গিয়া ধর এবার হুজুরের একা ভাই ধরছে হুজুরে কি কয় ইয়া মাশারা কুরাইশিন তারা বেকে মিলি ধরছে হুজুর টোড়া চাবি ধরি রুমাল দিয়ে হাসাই ও তুই আঙ্গ মূর্তির খারাপ ক কিল্লাই কহে আইছি মূর্তি করে শেষ করিবা আল্লাহ তারপরে আমা ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি ফাকাত জিতুকুম বিযবহে আই তোর জব করিবা আল্লাহ এই দুনিয়াতে আইছি এই কথা কইছে আত্মদেরি ন মার শুরু গুমশানি কিলানি কন্যানি ছড়া আবু বকরে কোন কাজে আইছে আমি আর বাড়িতে বিন্দাউত মসজিদ সেভেন আপ খাইছিলেন দে কাকু ঠিক নিও এই সিরাওয়ালা দিয়ে দিবে এরা আবু বকরের বাড়ি কার বাড়ি আর রসরে ওই তুই হেন খাইছিলি আখের রস আজিজাব আখের রসের গল্লি এ আবু বকর দৌড়ে আয় কয় ও হুয়াই আপকি মাইলাকুম কান্তি আছে আর কই রে কুরাইশের নেতারা রে কিল্লারে মানুষটারে বারস আতাকতুলুনা রাজুলান ইয়াকুলু রাব্বি আল্লাহ তোরা বুঝি লোকটারে মারিয়ে লাবি যে লোক এক আল্লাহ জিন্দাবাদ এই কথাটার কারণে বুঝি তোরা মেয়েরে ভাবে মারিয়ে লেতি আরস তারপরে সুম্মান সারাফু আনহু ওয়া ইন্না যালিকা লা আশাদ্দু মা রাআইতু কুরাইশান বালাগা মিনু আমি দেখছি হুজুরের হেদিসে মাইরটা দিছে তায়েফের মাইর ফেল আহারে হুজুরের গণদোলা দিছে আমি বহুত কষ্ট হুজুরের ছড়াই আনছি আমি মাইর গেছি আল্লাহু আকবার তাইলে নবীও কাজীটা করতে যায় মাই খাইছিনি তুই তোর মামাইয়ারে নামাজের কথা কইলে তোরে মারবনি মারবনি রে সকালবেলা কোচিং থাকলে বুড়িকে বুড়ি নাতিনে উঠে দে সাসাই উঠে ওঠ নাতি নোট মা বাবা ম্যাথের শিক্ষক আছে তুই ম্যাথ কর টিচার আছে ওঠ ওঠ সরব ওঠ তুই বহুত কিছু হয়েছে আর আল্লাহরে কইছি পুত্রে এক ক্লাস তো শুধু আল্লাহরে চিনবি আর নবীরে চিনবি তো বেটা এক ক্লাসের হর যা হয় থারস আর সেদিন না কইছি পুত্রে আর আল্লাহরে চিনিস এরা আর নবী কেমন দম নবীরে চিনিস যা তুই 18-20 সাবজেক্ট দে তেরে ওড়াস কথা তুই উড়ে আজ পর্যন্ত তো কইলি না তুই বুড়িয়া বেলে নাতি রে আর আল্লাহরে চিনিস রে আর নবী সাহেবের চিনিস আমরা ঘরে ঘরে আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করতেছি না কথা কও করতেছি যদি আমরা করতাম তাহলে মাদক দ্রব্য 0% চলে আসতো ইফটিজিং হইতো না দর্শন হইতো না ফরকিয়া আরে আজ্জা কইছে ওয়াজ করছে কায় ফরকিয়ার ওয়াজ করতাম আর মা বোনেরা আছে বলে আরো কত ফরকি হইব বোন আলো যেতে আছে সামনে তো ঘর হলো যাবো ঠিক আছে কি জামানা আইছে রে বেডা বেডা হতি কথা কয় না আরো শরীর খারাপ তুইও আজ রানের ভিতরে আর দিব হইছ প্রোগ্রাম আর খালি দুইটা হাই আর কিছু তোরা আরে আজকে নীলে গেম দিতে আসো ওই কথা ক বেডা বেডা হতিন বেডা বেডা এটার কারণটা কি আমরা তাদেরকে দাওয়াত পৌঁছাতে পারি বুঝাইতে হইব আপনি আপনার ছেলেরে বুঝাইবেন মাদক দ্রব্যটা কি খারাপ জাতি আমাদের কিভাবে ধ্বংস হয় আশেপাশে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে তাদেরকে সহযোগিতা করবেন ভালোবাসবেন স্নেহ ভালোবাসা দিয়ে তাদেরকে দাওয়াত পৌঁছাইবেন আমরা তো স্মরণে আপনার বন্ধুরে দাওয়াত দেন না আমরা দাওয়াত পৌঁছাইবেন কবুলের মালিককে আর মা বোনেরা
দাওয়াত দেয় না, কি দাওয়াত দিব? আর মা বোনে চলায় তো ঠিক নাই, হেবুড়ি নিজে হইতে তো ফেসবুক শরীফ চালায়, তো হেবুড়ির মাইয়া সেটিং করি সিটিং করি তাই যাইব। এরকম মা বোন আমাদের ফেনি নাই রে। ও মা গো, নবীজি কইছেন ফানা মিনালিন নারে লামার আগুমা, জাহান্নামের দুইটা পার্টি দেখছিলাম, তবে এগুলো রায় সাইন দুই পার্টি আর দেখানো হয়েছিল, তবে সাইবার সুযোগ আইন। এক পার্টি হলো নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মায়লা, ওই মহিলাগুলা জামা কাপড় পরব মগজ উলঙ্গিনী, আর ওরা জুলন ফিয়াদিহিম কাজনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস। আর কিছু লোক থাকবো, আমি বলি যে তো আজ বাইর কাছে বইয়েন, হিসে বইছেন ঘরে আইলে উঠে যাই অনিয়ন সামনে বইয়েন না, লড়ে ছড়ি বইয়েন তো কথা হইতো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর কিছু লোক যাদের হাতে লাঠি থাকবো গরুর লেজের মতো, লাঠির সামনের কিনার সিয়ন, হাতের কিনার মোড়া, ঠিক নিও গরুর লেজ দেখছেন। নবী বলছে মানে তার হাতে বন্দুক থাকবো, এই বন্দুক দিয়ে আদম আলাইহিস সালামের সন্তান করে মারব। সারা পৃথিবীতে অনেক লোকের হাতে বন্দুক, যুদ্ধ যুদ্ধ মাগো কয় কিছু মহিলা বাহার হইব নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মায়লা, তারা জামা কাপড় পরবে ঠিক উলঙ্গিনী, ফেসবুকে অ্যাড দেয়। ও মা কি কি হাফ প্যান্ট হিন্দি দেখছে মা বোনেরা, ওরে ফাঁসা 1 ফুটের দিকে লেগেছে। এবার তো কর নাই খালি কই ইডিতে ফেসবুকে যার হিডা আপনারা কর নাই ওয়াজ কইলে আয় দোষী হয়ে যায়, ঠিক নি রে? কিতা কিতা হিনছে, কিতা কইতাম বেটা কুত্তার হাফ প্যান্ট वाला আছে। আর জীবনে আয় 3 রকমের পায়জামা দেখছি, কয় রকম? আর জোরে 2000 সালে কলেজে পড়ছিলাম, আমার নবাব ফয়জুন্নেসা গভর্নমেন্ট কলেজে বাইসা। আর কিছু কিছু মা বোনেরা এভাবে পায়জামা পরছে, ও মাগো শরীরের লগে ফিটিং, ও মাগো এটার নাম সুইচ পায়জামা গো। 2000 সাল থেকে 2006 সাল আইছে, পায়জামা কিন্তু ঠিকই আগের মতো আছে, তবে এদিকে দোনো সাইডে এতটুকু হারা, আর এ কিনার হেন্নে উল্টি আই লাভ ইউ, হে কিনার কস আই লাভ ইউ। ও মাগো হেডার নাম ডিভাইডেড পায়জামা। এবার 2006 সাল যায় 7, 8, 20, 21, 13 বছর, প্রায় কয় বছর? ও মাগো 2020 আর 21 সালে কিছু কিছু পায়জামা বাংলাদেশ ছাড়া বহির্বিশ্বে বার হয়েছে। মা বোনের গো এক এক জামা হাতের ট্যাঙ্গেল লাইনিয়ে তোমরা, ও এটার নাম প্লাজো প্লাজো গো। এরকম পায়জামা আমাদের হয়নি, ফাজিলপুর নাই রে। আয় কইছি বহির্বিশ্ব তুই এবার ফেনি আনি ঢুকাস, আরে মাই খাবে চাল্লাত রয় আর মারি লিব কবেলে নাই রে, নাই রে। তাইলে নবী কয় এরা জাহান্নামী। তাইলে এরকম মহিলা যেগুলা পরপুরুষের আকর্ষণ করিবার লাগে, এই সমস্ত কাজ কাম করে, ড্রেস পরে, এগুনাঙ্গ মাহফিল আসেনি। বুড়িগার নাতিন এরকম নেই, বুড়িগার হুতের বউ এরকম নেই। তাইলে ইগুনে তো নকিয়া কিনবো, কাম করব পরকিয়া গো, ঠিক রে? আর মা বোনের ঘরে কই দিস রোহান, বলে দিস মা বোনেরা যাতে সুন্নত তরিকা চলে, নবীর ওয়াইফেরা যেভাবে ড্রেস পরছে আম্মাজিরা যাতে এভাবে পরে, ঠিক নিও। আহা কিভাবে চলতে আছে ফেনি কলেজ না বহির্বিশ্বের কলেজ। আর বোনেরা কথা কহ লাগল লাগে, হ্যাঁ তোমাকে না অনেক ভালো লাগে, মুহূর্তে 10 আঙ্গুল রাখা ভালো আছে, এর দিকে 10টা আঙ্গুল, 10টা আঙ্গুলের 10টা আংটি দেওয়া আছে এমনি। হ্যাঁ তোমাকে আবার চুলের এইভাবে দেবো, হ্যাঁ তোমাকে অনেক ভালো লাগে, তুই না হুন্ডাটা চালালে অনেক ভালো লাগে, ঠিক না? কি সুন্দর ভাইয়ারে তারকিন করি এমালার কায়দা দি মধ্যে যে লিসুকুন দি রে, যে একটা চোখটা একদিকে লেগেছে, 10টা আঙ্গুল একদিকে লেগেছে, চুলটা একদিকে লাগায়, বডি ল্যাঙ্গুয়েজটা কি যে করলো, আবার কথা কবর কাটা এভাবে উঠে। হ্যাঁ অনেকদিন দেখে চাইনিজ কুড়িল খায়, চাইনিজ খাই না তো কথা কয় রে, বোর কাটা এভাবে উঠায়, এদিক তো বেশি ডকে এই আমার দেখাল। আবার ইয়ান্তি মেহেন্দি দি লেখা আই লাভ ইউ, আই নেভার ফরগেট ইউ,
এরকম মা বোন আমাদের হয়নি নাই রে। তো এই যে মাইয়া বিফতে যার মাইয়া ইজ্ঞারে তো বিয়া দিব, ইজ্ঞার ঘরে তো রফিকুল্লাহ আফসারি পয়দা হইব। তাহলে ইজ্ঞারে যদি আর আম্মা যে নার্সিং করতো, বুঝাইতো, শিখাইতো। কালকে আমি গাড়ি ড্রাইভ করি কিশোরগঞ্জ গেছি, যাইবার সময় বাগমারা বাজারে আর রজ্ঞাবনী স্কুল তো আর পিএসএ কইলাম ভাই সাইলত এই মেঘার দিকে চাইলে আমার যুবক কল্যাণ টুকরা নষ্ট হয়ে যাইব, কেমনে ঠিক থাকবো? ড্রেস আছে ঠিক একদম লঙ্গিনে, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মায়লা। ওই মহিলাগুলো এমন পোশাক পরব মানুষের নিজের দিকে আকৃষ্ট করব, ঠিক না? আমনে রাষ্ট্রীয় পর্যায়ে প্রশাসক পর্যায়ে আমনে আমরুল মারুফের কাজটা নাই বা করলে বা আপনার ভয় লাগে, আপনার ঘরে করলে কি আপনারা কেউ মারবনি? মারবনি রে আতুড়া দোনো আতুড়া তারা বাতি যাও এমনি মা। আজ থেকে আমার ঘরে আমরবিল, জোরে করে আমরবিল মারুফ নাহি আনিল মুনকার এর কাজ করব। 18 কোটি মানুষ তোরা, প্রতিটা মানুষ ডেলি যদি একটা ভালো কাজ করস তাহলে প্রতিদিন বাংলাদেশে 18 কোটি ভালো কাজ হয়। তাহলে কি হবে? 18 কোটি ভালো কাজ মানে এক একটা ভালো কাজ এক একটা লাইট, সুবহানাল্লাহ কয় না? তো 18 কোটি লাইট যদি প্রতিদিন নতুন করে জ্বলে, বাংলাদেশটা আলোর বন্যা হয়ে যায়, হেদায়েতের মার্কাজ হয়, তাওহীদের কেন্দ্রবিন্দু হয়, আযানের ভূমি হয়, নামাজের জন্য সমগ্র ভূখণ্ড মসজিদ হয়, পরকীয়া 0% আসবে, মাদক দ্রব্য 0% আসবে, দর্শন 0% আসবে, মানুষগুলো মুত্তাকি হয়ে এই ভূখণ্ড হবে জান্নাতের জমি। কাজটা আমাদের সকলের। যুবক আজকে কথা দাও, আম্মাজিরা কথা দিন, আপনারা আপনার ঘরে আমরবিল মারুফ উনি আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কয়। আমরা তো আগে কি বলি? আগে আবু বকরের নাম, তারপর ওমরের নাম, তারপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, তারপর এটা হলো সিরিয়াল আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মোতাবেক। আলহামদুলিল্লাহ, আরো জোরে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের কলিজার টুকরা সাহাবী। আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কয়, এই জাব্বা ইবনে মুহসিন ডারে খাড়ায় কয়, হ্যাঁ হুজুর আডিসি সাহেব খুতবা বন্ধ করেন। কি খুতবা দেন এটা? ফেনি এটা কিসের খুতবা দেন? আপনি পুলিশ অফিসার সহ পুলিশ সুপার সহ এই বলা কিডির কিডির করস কা কোনে ওমরের নাম কেন আগে বলে? আগে আবু বকরের নাম হবে। কথা বুড়িগারের সব ব্যক্তি মিলি পোলান মানুষ তো তুই কি তে বুঝছ? তোর মার বিয়ে দেখছি আঙ্গু বুড়িগার কথা এই এক কাম। বুড়িগা কি দেখছে? বুড়িগারের নামাজের কথা কইলে বুড়িগার সোনুয়া খাইয়ারা যেন রাস্তাতে যায়, সকালবেলা কি করে পরোটা খোলার দে দিদা আগুন হওয়া আগুন হওয়া আরে তোরা আরে আর ইলেবি দিয়া আয় কই নাই তুই কস আছে। বুড়িগারা ব্যাগে সাবিত্রী বইয়েছে যা কোন রকম নোয়াগন হচ্ছে দিন শুক্র বেগে নোয়া। পরের সপ্তাহ আবার আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিল কদর সাহাবী, আল্লাহু আকবার, উনি আবার খুতবা দেন কুফার কেন্দ্রীয় মসজিদে। আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি দরুদ পড়ে সালাম দেয়, কনগ্রেচুলেশন দেয়। জাব্বা ইবনে মুহসিন কো আমিয়া এ হুজুর আমিয়া থামেন, স্টপ ইউর খুতবা। বেক ওলারে সে এক কিদার ওই বুড়িগারা হে আমলা বুড়িগাই গুনা ছিল, ঠিক নেই? এবার ওয়ারেন্টনামা লিখে দিছে কেন্দ্রীয় সরকারের কাছে, ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে, এ হোলাইডাল্লাহ ওয়াজ করতে পারি না, তারা কি তা করবেন করেন। আঙ্গা দেশে তো হইলো গণদোলা দিয়ে মারি লিতে। এবার তারে কইছে কি হাতে অ্যারেস্ট হইব না নিজে নিজে আইবে? এই মরুভূমি ভাড়ে দিয়ে রাখে তো আইছে। আহা ঠ্যাং খালাই গেছে, অর্ধেক ঠ্যাঙ্গের চামড়া নাই,
আইসি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিছে সরাসরি পিএস ছাড়া দেয়া সালাম আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন কে হনে কার কথা ওটা তো বিশে হাদিসের আর না তো অনেক ভিডিওলে রেনেও না নিজে করে কি টুকটাক কাম করে ঠিক নেই তুই তো এটি করছ ঘরের কাম সালাম দিতে আছে তিনবার মাতেও না এবার যুবক আমিরুল মুমিনিন কিল্লা আই যুবকের কষ্ট দিছেন খানা নাই আনি নাই এতদিনে মরুভূমি 1 মাসে আই বাড়ি দিয়েছি সানসে আর সুলটি মরুভূমির বালিকাতে আরো চিনা জানা আর টেনশন নাই তো নাই আর না সালামও লইলেন আরে কিল্লা অ্যারেস্ট করে এলেন কথা কো তুমি যাবার না মহসিন কো জি কো তুমি আমার গভর্নরের সাথে মার্কেটিং করো তোমার কারণে জুমার নামাজ ব্যাহত হয় খুতবা হু আর ইউ স্পর্ধা হুজুর মামতা তো আমনে নাই হলাম মানুষ অন্য দাঁড়িয়ে মসুরা ফিকে ফিকে ওঠে নয় আর কি তা কই কত যদি আপনি হলেন কেন 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 তুমি দেখো ওমর তো বোঝেন না যারা দেখলে শতানাটা থ্রেডের লগে তো দুনিয়া কাফে সুবহানাল্লাহ থাকবে না এবার জাব্বা ইবনে মুহসিন কয় হুজুর আই ওলাইন মানুষ আপনার ইমাম সাহেব ডিসি সাহেব খুতবাতে আগে আপনার নাম কয় আবু বকরের নামটা ওরে কয় এই কথা শুনে ওমর কাঁদে রে কাঁদি কাঁদি কয় ফান্দা ফানা উমরু বাকিয়া উমর হাউমা করিয়া কাঁদে ওয়া হুয়া কল ক আনতা ওয়াল্লাহি ফাকুমিনো ও জাব্বা ইবনে মুহসিন তুমি যদি 18 বছর যুবক তরুণ তুমি আমার গভর্নর আবু মুসা আশারীর থেকে তো তুমি আরো বেশি লায়ক হয়ে গেছো শিয়ান হয়ে গেছো বুদ্ধি তোমার বেশি হেদায়েত তুমি আরো বেশি পেয়ে গেছো তুমি আরে ক্ষমা করো আমি রাষ্ট্রপতি হিসেবে তোমার কাছে ক্ষমা চাই আমি তোরে অন্যায় করি অ্যারেস্ট করি আনলাম তোমার পাওয়াটা খুলি গেল এত নির্যাতন আমি সালামও লইলাম না হলো আবু বকরের একদিন এক রাতের আমল কাঁদতে কাঁদতে কো আল্লাহ লা ইলাহা ইল্লাতুন মিন আবি বকরিন ওয়া ইয়াউমুন খায়রুম মিন উমর ওয়া আলি উমরা কো আবু বকরের এক রাতের আমল আর একদিনের আমলের সাথে আমি ওমরের বংশের যত লোক আছে সবাই লগে আমলটা পাল্টাইতাম চাইছি উনি রাজি হয় না তাইলে সে আবু বকরের আগে কেমনে আমার গভর্নর আগে আমার নামটা কয় তুই শুনবে নি আবু বকরের সে রাত আর সেদিনের আমলের কথা হ্যাঁ হুজুর আমি ক্ষমা করে দিলাম আপনারে কোন এবার কদর ওয়াজ করেন কানতে কানতে আবার ওয়াজ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাল লাইলাতু ফাজাআলা ইয়ামশি মাররাতান আমামাহু ওয়া মাররাতান খালফাহু ওয়া মাররাতান আন ইয়ামিনিহি ওয়া মাররাতান আন ইয়াসারিহি ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযা ইয়া আবা বকর মা আরিফু হাযা মিন আফআলিকা ও হিজরতের রাজনীতি সর পর্বতে যখন যাইতে আছে ও অনেক সময় নবীজিরে কোলে লই এলেছে কাঁধ লই এলেছে তারপর আবু বকর অনেক সময় ফাওটা ফেটে যায় মরুভূমি বালুতো তারপরে পাথর এরপরে হুজুরের সাই দেখো হুজুর আপনি কদুর হাঁটেন এবার হাঁটে আর হাঁটে ওই হিজরতের গুহা যখন যাওয়ার আগে সর পর্বতে উঠতে 1 ঘন্টা 45 মিনিট সময় লাগে সেই পর্বতে যাওয়ার সময় আবু বকর একবার হুজুরের সামনে আসে এইভাবে দাঁড়ায় আরো একবার ফিসে আসে এমনি দাঁড়ায় আরো একবার ডাইনে আসে এমনি দাঁড়ায় আরো একবার বামে আসে এমনি দাঁড়ায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা হাযা ইয়া আবা বকর মা আরিফু হাযা মিন আফআলিকা আবু বকর তুমি এরকম করো কেন আমার তো বুঝে আসে না ফাকালা রাসূল ফাকালা আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আযকুরুর রাসাদা ফাকুনু আমামাকা ওয়া আযকুরুত তালাবা ফাকুনু খালফাকা মাররাতান আন ইয়ামিনিকা ওয়া মাররাতান আন শিমালিকা নবী ও আমার যখন ভয় লাগে দুশমন আপনার সামনে থেকে তীর মারতেছে তখন আমি আপনার সামনের দিকে চলে আসি আবার যখন আমার ভয় লাগে আপনার ফিসে তো দৌড়া তখন আমি আপনার ফিসে এভাবে দাঁড়াই আবার আমার ভয় লাগে আমার আপনার ডান থেকে মারতেছে আমি এভাবে দাঁড়াই আবার আমার ভয় লাগে আপনার বামে মারে আমি বামে দাঁড়াই এইজন্য আমি চতুর্দিকে আপনার এসকর্ট দিতে আছি হুজুর আমার ভয় লাগে আপনার জন্য আল্লাহু আকবার দেখছেন আশেকে রাসূল কারে কয় আশেকে রাসূলের ওয়াজ শুনছেন এতদিন আপ দেখলেন না আজকে দেখিল না আশেকে রাসূল কারে কয় কই আবু বকরের হিজরতের এই রাতের আমলটা পাল্টাইতে চাইছি উনি পাল্টাইতে দিল না আর যখন নবীজি ইন্তেকাল করলেন উনি ক্ষমতা গ্রহণ করলেন নতুন করে অ্যাডভাইজার কমিটি সহ সবাইকে নিয়ে বসলেন যাকাত অস্বীকার করতেছে দলে দলে মুসলমানেরা
কোন নবী যে সময় ছিল ওই সময় টেয়ার দরকার, ওনার দরকার না, যাকাত দন লাগবে না। আমরা সে আবু বকর তখন বলছে আমি সব মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করিও। আমি অবশ্য সবাই আমরা উপদেষ্টারা কইলাম আপনি মুসলমানের বিরুদ্ধে কি যুদ্ধ করবেন? হ্যাঁ, যদি তারা উট দেওয়ার হুজুরের আমলে যে উট দিছে উটের রশিও যদি দিতে না চায় আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করিও। ইসলামে ইমানে নামাজে আর যাকাতের মাঝে কোনো পার্থক্য নাই, এটি হলো মুরতাদ। তারপরে আমার ইলি সারা বিশ্বের মুসলমান একদিকে, বুড়িয়ে একদিকে। আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ ফরমান সেদিন উনি যে ডিসিশন নিয়েছে যুদ্ধের পরে আমরা বুঝলাম আবু বকরের কথাটাই ঠিক। আবু বকর যদি সেদিন যুদ্ধ না করতো তাহলে ইসলামটাই ধ্বংস হয়ে যেত। এ দিনের আমল আর ওই রাতের আমলের সাথে সমগ্র উম্মতের আমল মিলবে না। তখন ফরমান লিখে দিলেন, রায় লিখে দিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা আশআরী ও ডিসি সাহেব, খবরদার আমার সাব্বা ইবনে মুহসিন অল রাইট তাকে ডিস্টার্ব করিও না, সে যেভাবে বলেছে এইভাবে তুমি খুতবা দাও। আল্লাহু আকবার। দেখছেন নি হলার সাহস, তুই সেই সাব্বা ইবনে মুহসিনের উত্তরসূরি, তোর হাতে মদের বোতল মানায় না, তোর হাতে সিগারেট মানায় না, তোর হাতে পান মানায় না, তোর হাতে মেয়েদেরকে ইফটিজিং করার ফুল মানায় না। তুই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পাত্র, তুই তো সাহাবায়ে কেরামের প্রিয় পাত্র, তুই সাব্বা ইবনে মুহসিনের ক্লাসমেট। আয় আমর বিল মারুফের কাজ কর যুবক, ঠিক কি না? তাহলে আমাদের এই মাহফিল সাকসেস, এই আয়োজন, এই কষ্ট, এই ব্যয় সাকসেস। আল্লাহ তুমি যুবকদেরকে কবুল করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবার আসেন একটা মজার কথা বলে দিই, বলবো কি না? হাজ্জাজের সামনে হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলার প্রতিবাদ। হাজ্জাজ অত্যাচারী শাসক, পুরা দেশের হুজুর বেগুন লইছে, হে আমলে হুজুর দুগা সেরা। হাসান বসরি আর আমের সাহাবী রাহিমাহুল্লাহ তাআলা দোনোগা সেরা হুজুর। উনি হুজুরের ঘরে কনফারেন্সে আহ্বান করছে, তোমরা যে হাদিয়া দিও, হাদিয়া দি শেয়ালা তো হাজ্জাজ ঠাসাই নবীর বংশরে গালিগালাজ করছে, ইচ্ছা মতো গাইলেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠাসাই বেজ্জতি, আহারে গালিগালাজ। সব হুজুরে ক হ্যাঁ থ্যাংক ইউ আওয়ার প্রেসিডেন্ট, থ্যাংক ইউ, হাতে তালি বেগুন মালাইব তো হুজুরেরা। তো এমিয়া হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা চুপচাপ মাথা নিচু করে বসে। আর সময় শেষ, এই তো আইসেন ঘন্টা করে লাগাইতে কিল্লা আইসেন আপনি মিয়া, আপনি 1 মিনিট সময় শেষ করে দিছেন। এইটাই তো ইবলিসে হাঁটা দেখো দে ভরে দে হুজুরে রে, কো কত শরম দিতে আছে, শরম দিতে আর বাণিজ্য তো শেষ, এর ঠিক হইল না। অনেকটা না ছিল মানুষের কি এত মানুষ আইয়ে গা পুরো ফেনিলে ফ্যান্ডেল হইছে, তো জায়গা তার কি তো ফ্যান্ডেল খুলি গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর ওয়াজ যেটা ডিস্টার্ব করবে এটারে বেজ্জতি, সোজা মুখ অসা, ঠিক না রে? কোন কিছু চুপচাপ নীরব নিথর নিস্তব্ধ, কারণ তোর মুখ অস। আয়ন লাকসম বাজারও যায় না ব্যাগে ডরা, কোমাগো জানি এটা কই এলাম নি, চুল ছাড়াইতাম চাইলো না ফিতে ডরা, কি রে ডরাসকা কোন আমি এটা কই এলেবেন তো ঘরে। আর ওয়াইফে কথা কয় না ডরে, আগে খবরদার এটাও কই এলাই, আই দেখ অনেক কথা কই এলে ওমা, এটা আল্লাহর মাইক, আল্লাহর মানে এটা ডকুমেন্টারি ফিল্ম আর কি। আল্লাহকে যেটা করবি এটা কই এলে, আর চোখে এক্সরে মেশিন, এতে কথা কয় না, ঠিক নি রে? তাবার আয় রে আয়, হেমিয়া বলছে না হাজ্জাজ, বলছে না সাইদে হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা চুপচাপ ব্যাগ হুজুরে থ্যাংক ইউ মালাইব দে সাথী হইব টিয়া আইব বাইর মতো। তোকে এই হাসান এদিকে আসো, তুমি যে মঞ্চে বসে রয়েছো কথা কও না, আই দে ওয়াজটা করছেন ঠিক আছে নি? উনি আবার মঞ্চে খাড়াই উগায়াত তেলাওয়াত করছে, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা আর-রাসূলু আলাইকুম শাহীদা
وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه وإن كانت لكبيرة إلا على الذين هدى الله وما كان الله ليضيع إيمانكم إن الله بالناس لرؤوف رحيم কি সুন্দর ওয়াজ কিচ্ছে কাহিনী লাগানো কুইও ক্ষেতের ওয়াজ বায়ুন ক্ষেতের ওয়াজ দুগা আয়াতে সোজা করে গেলেছে অর্থাৎ কিবলা পরিবর্তনের আগে পিছে 17 মাস হচ্ছে এদিকে নামাজ এর আগে কাবা শরীফে তো আল্লাহ কয় যেগুন আগে নামাজ পড়ি মরে গেছে কাবারে আর হাইলো না এগুনের আমল আয় আল্লাহ নষ্ট করতেন না উনি বুঝাতে চায় ইয়ো হাজ্জাজ আনতন ক্ষমতা সমানে মানুষ মারি গেলাম আলীরে দিলে তাহলে আনুরে হাতে কিলা বেড়া মরে গেছে বেড়ার আমল বেড়ার লগে চলে গেছে আল্লাহ কয় কারো আমল নষ্ট করতেন না যে গেছে সে চলে গেছে এ কথা কইছি আর বুঝিয়ে লেছে সে আলা তো হেতে কোরআন বুঝে তোরা তো না বুঝি গরম হস দেখছো তুই হাজ্জাজ বিন ইউসুফ কি বুঝা বুঝছে তো গরম হয় গরগরে খাবে ডাইরেক্ট খাস কামড়া চলে গেছে মুলতবি করে অনুষ্ঠান এই হুজুরেরা বাট ফিরে সামনে লয়ে যেতে তিন যে বাট বেকের ডরে কাফের কো মাগো দিব মার বন্ধ মাইরে না দিব এবার আমর সাহাবী কয় হাসান বসরি আমরা সিনিয়র আলেম আমরারে মনে করি আমরা আফসারি সাহেবের মত না সয়ানা আজ্জাত আগুন লাগা দিছে তখন হাসান বসরি কয় আমর সাহাবী তোমারে মনে করছি তুমি বিশ্ববিখ্যাত স্কলার নবীর প্রেমিক চুপ করো আজ থেকে তুমি আমার সামনে কথা বলিও না নবীর বংশের গালিগালাজ করছে চুপ থাকতে তোমরা সবাই সায় দিলা হকের দাওয়াত দিতে পারো তো আলহামদুলিল্লাহ দিতে পারলে চুপ থাকো তুমি কেন আমার এটা বলতেছো তুমি কেন সায় দিলা বাহাবা দিলা আজ থেকে তুমি আমার সাথে কথা বলিও না কর ভাই উনি আনছে আঙ্গুর কিছু মাল দিব তুমি গরম করে দিছো কয় গরম করলাম কি তাই আয়াত করলাম দুগা এরপরে 15 মিনিট পর এত ঠান্ডা হয়েছে মেজাজ গরম হয়ে যেত টাইগার খাইতে বুঝেন না খুদও গরম হয়ে যাবে আপন লোক ছেড়ে না অনেক মানুষ গরম হয়ে যাবে আঙ্গুর উপরে আমরা যে তাকে কলজের টুকরা বুঝে না রে ঠিক নেই আমরা তো চাই কলিজাত করে বলি আপনাকে 810 কোটি মানুষ সবটি দিলে আমরা জান্নাতে হাঁদাই ফেললে চাই আর ভাই কাফেররা আঙ্গুর ছেড়ে না কিছু মুসলমানও ছেড়ে না হুজুর তুই এরকম আসান না ওয়াজনা করবি এটি কথা তারা কিতা করতাম দোয়ান বন্ধ হয়ে যাবে আল্লাহ সুবিধা তো আরে বেশি রাখি তোর দোয়ান বন্ধ না ঠিক রে আল্লাহ ফিডার শুরু করলে আল্লাহ কিতা করতে মানে আমরা তো ফুল ফিকাপে অ্যান্টিবায়োটিক দিতে পারি না প্যারাসিটামল বেশি আর কি দিই যে তালে রম্মত হে তালে দাঁড়াইল আল্লাহ ঠিক রে হ্যাঁ ঠিক নেই এবার তে খাস কামরা তুই বাইরে রাই কই হাসান তুমি যে আমার দেশে ওয়াজ করো পারমিশন পাইছো ইয়া হাসান আমসিক আলাইকা লিসানা ওয়া ইয়াকা আজ থেকে তুমি স্টপ থাকবা এই হাসান চুপ জিহ্বা সংযত করে রাখবা কোন ওয়াজ চলবে না আমার দেশে এই ইয়াবলুগানি আনকা মা আকরাহু ফাআফরুক বাইনা আসিকা ওয়া জাসাদিকা যদি আমার কাছে খবর আইয়ে তুমি ওয়াজ করো দেহ থেকে কল্লাটা আলাদা করে গেলে কাটতে কাটতে আবার চলে গেছে হে মিয়া চুপ সাহা কিচ্ছু কয় না সিস্টেমে উনি আমর বিল মারুফের নাম দাওয়াত করিয়ে গেছে ঠিক কি না আর আড়া হইলে এরকম ব্যাকে মাহফিলে ধরে ধর ধর তারে ধর ওর কথা কয় না কৌশলে তাদেরকে বুঝে দিবে তারে আপনি আল্লাহর বাণীগুলো পৌঁছে দিবে আমরা ধর মারার দরকার নাই যে যে স্টেজে আছে তারে সুন্দর করে দাওয়াত পৌঁছে দিবেন হেদায়েতের মালিক কে এই সুন্দরভাবে তিনি মঞ্চে আমরুল মাহরুবের কাজ করে গেলেছে সুন্দর পরিস্থিতিতে টেকাল দিছে ওনারে বেজ্জতি করছে উনি মাথে না উনি চুপচাপ মাথা নিচু করে আর আফসারি হলে তো হয়তো কেন ভাই আরে 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 বেজ্জতিটা করতে হবে ইয়া আল্লাহ করে তখন তোরা বেগুন মিছিল দিতি নাই রে তকদির আল্লাহ আই কোন নাই রে তকদির এত আল্লাহ কর ফাইজলে মিলাস মানুষকে বুঝা ফাদরি হোক আমরা এক এক হুজুরে এমন গরম হই অনেক সময় আফসোস লাগে আল্লাহ তাআলা শানু মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালামের হাডাই কই যাবা ফাকুল লাহু কাওলান লাইয়িনা ফা ইযাবা ইলা মুসা তোমরা দোনো ভাই ও মুসা হারুন তোমরা দোনো ভাই ইলা ফেরাউনের কাছে যাও রো ইন্নাহু তাগা হেতে কিন্তু কেডার কোবা লাইবো ফাকুল লাহু
কাউলান লাইয়িনা, নরম নরম করে এর সুন্দর করে বুঝাইও। হেদায়েত হইব কি না হইব এটা তোমার হাতে কোনো দায়িত্ব না, এটার হাত আমি আল্লাহর কাছে, ঠিক কি না? পুরি মাগো এক এক হুজুর আমরা মাইক খাইলে ই আপনি কিতাতে মোটর স্টার্ট দেয়, ঠিক কি না? এভাবে কাউকে উত্তেজিত করা যাবে না, সুন্দর করে বুঝাই দিবেন। না মানলে আমরা কি করব? আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমরা যদি কই ইও আমরা তো কারণের ভিতরে হাত ভরে দিছে, ইও আমরা সেবন না, হে গাছের ডালিয়া কাটতে আছে আগার বাই দেব, বলা কো আব্বা আমরা তো হরে যাবি না, তুই একবারে বুদ্ধি যাবি মানে তুই আমি ফাঁস করি ড্যামে রয়েছ, যাও না, ঠিকই বুড়িকা ডালিয়া কাটি হরে যাস। এরপরে কন্যা হুতের কথা ঠিক। আপনারা বুঝান, আলেম ভাইরা, সম্মানিত পীর মাশায়েখেরা, আপনাদের সর্বোচ্চ প্রজ্ঞা দিয়ে বুঝাইতে থাকেন আর আল্লাহর কাছে দোয়া করেন। হেদায়েত করার দায়িত্ব আমাদের না, ঠিক কি না? এমন ভাবে বলিয়েন না যাতে তারা মনে কষ্ট পায়। আমি কোনো খেলোয়াড় নায়ক নায়িকা চেষ্টা করি কোনো অমুসলিমকে মনে কষ্ট না দেওয়ার জন্য, ভালোবেসে বেশি বলি, অনেকগুলো গান বলি, এটা হলো কৌশলে বলি, তাদেরকে ইনসাল্টের জন্য বলি না। আমার নায়ক নায়িকা ভাই বোনেরা যাতে এগুলো শুনে নিজেদেরকে আসলা করে না, দেন আফসারি ভাইয়ের এইভাবে না গানটা গাইতে হবে, বাদ্যযন্ত্র ডিলিট করতে হবে, তার গানটা গাই কেন? তাকে কোরআনের দিকে আকৃষ্ট করার জন্য। ইনসাল করিয়েন না, মহব্বত করিয়েন, ভালোবাসিয়েন। যে যেখানে আছেন দাওয়াতের কাজ করেন, তাবলীগের দ্বীনের কাজ করেন, ইকামতের দ্বীনের কাজ করেন, সুন্দরভাবে বুঝান আমরা এক, আমাদের মাঝে কোনো পার্থক্য নেই, আমরা এক কিতাব পড়েছি, কেবলা এক, আমাদের রব এক, 3-4টা আল্লাহ থাকলে তো হইতো, আল্লাহ কয়জন? আমরা তো সব এক, আমরা সব এক। আল্লাহ কলিজার টুকরাদেরকে সমন্বিতভাবে আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের কাজ করা তৌফিক দাও। হাতি তাইয়াব খলিফা মামুনের কাছে এ 18 বছরেও রাজার দরবারে আমর বিল মারুফের কাজ করছে, নাহি আনিল মুনকারের কাজ করছে, ঠিক কিনা? ও মুসলিম যুবকেরা, যুবতীরা, আল্লাহর কাজ করো, নামাজের জন্য মানুষকে বুঝাও, পর্দার জন্য বুঝাও। প্রত্যেকে যদি আমরা কাজটা ভাগ করে নিয়ে যাই, তাহলে 700 কোটি অমুসলিমদেরকে মুসলমান বানানো কোনো অসম্ভব নয়, ঠিক কিনা? ভুটান দেখছি ভাই, মানুষগুলো এত ভালো, সহজ সরল মানুষ। ভুটানের মানুষ কত সুন্দর করে কথা কয়, ছোট ছোট আওয়াজে। এই বিশ্বের সবচেয়ে ছোট আওয়াজে কথা কয় ভুটানের মানুষ, খুব সুন্দর ভাবে কথা কয়। আর তো মুসলমান আফসারি সাথে যাবে, ভাই কিতা করো, কিতা করবি তুই, বুঝছ? ওকে কামড়া না, 3 কামড় দিছে। এই মানুষগুলাতে যদি মুসলিম বিশ্ব দূতাবাস দিয়ে মোবাল্লিগ নিয়োগ দেয়, অল্প করে যদি হেদায়েতের কাজটা শুরু করে দেয়, মানুষগুলো আল্লাহরে পাই যায়। কত কান্দা কাঞ্চি ভুটানের হোটেল কিসাবিলিতে থাকে, আল্লাহ এত সুন্দর মানুষগুলো কেমনে তুমি জাহান্নামে নিবা? কত মানুষ দাওয়াতি নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন, তোরা 150 কোটি মানুষ তাদেরকে দিনের দিকে আনতে আইজও চেষ্টা করলি না, তা আল্লাহ পৃথিবীটা রাখবো কেমনে? তোরা নিজেরা কোবাকুবি করস, এতেরে এতে মারে, এতেরে এতে কাফের কর। আয়ন ডরে হুজুরকে মাটি ছাড়ি দিছি। যদি আলাউদ্দিন সাহেব কয় আপনারা 2 জন হুজুর 20টা করে স্টার লাইনের টিকিট নিয়ে জান্নাতে যান, আফসারি 20 খান, মহিউদ্দিনে 20 খান, কেউ যেত না জান্নাতে, টিকিট এক্সপায়ার ডেট হয়ে যাবে। কারণ এটা রেখো কাফের, এটা রেখো কাফের। কাফের কি জান্নাতে চাইব না? মধ্যে পাবলিক বেগুন জান্নাতে, আয়ের ডর এখন পাবলিকের পার্টি করি, কার পার্টি করি?
আল্লাহ আরে পাবলিকের পার্টির ভিতরে আইয়ের এতগো হাঁকে দিছি বে দিবে আসতে অবাক লাগে। আসো আমরা সব তো এক, আমরা এক, আমরা এক। তাগুতের দেওয়াল ভেঙে সুরমার করে দাও, আমরা এক, ঠিক না? আমরা এক ইমাম বুখারীর ছাত্র, আমরা সব এক ইমামের ছাত্র, আমরা এক কিবলার অনুসারী, আমরা এক নবীর সোলজার, ঠিক না? আসো এই দাওয়াতি কাজ করতে গিয়ে যদি এই হাতির জাইয়াতের মতো হয়ে যায়, শহীদ হাসানুল বান্না, ডক্টর মুর্শিদ মতো হয়ে যায়, তারপরে আমাদের ভয় নাই। যুগে যুগে যারা বেয়ে গেল তরি, তাদের ইতিহাস দেখি, যাদের পাজর দিয়ে রক্ত ঝরেছে, তাদের ছবি হৃদে আঁকি। লহুতে সাগরে ভাষায় ডিঙ্গা, যাবে যে ওই কিনারে, নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয়ে রক্ত মশাল জেলে, ঠিক না? জড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ভয় করি না তাতে, নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয় রক্ত মশাল জেলে, ঠিক না? দাওয়াতের কাজ করতে হবে। যদি এতটুকুতে ভয় হয়, নিজের ঘরে করেন, আব্বা আম্মাকে বলেন, চাচা জানাকে বলেন, স্বাস্থ্য ভাইদেরকে আস্তে আস্তে দাওয়াতি কাজগুলো আপনারা করেন, ঠিক না? কোথায় হযরত হাসান, ইমাম হুসেন, ইমাম ইবনে তাইমিয়া, কোথা সৈয়দ কুতুব, কোথা হাসানুল বান্না, কোথা তাদের ঠিকানা, ঠিক না? কোথা হাসান হোসেন, হযরত বেলাল, শহীদ ইমাম ডক্টর মুর্শিদ, কোথা সৈয়দ কুতুব, কোথা হাসানুল বান্না, কোথা তাদের ঠিকানা? সবাই চলে গেছেন, রেখে গেছেন তরি, সে তরি বাদানো মানে, নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয়ে রক্ত মশাল জেলে। আল্লাহু আকবার। তাহলে এই মাহফিলের বরকতে যে 20 লাখ টাকা কর্তৃপক্ষ খরচ করলো, মুসলমান খরচ করলো, রাষ্ট্র আমাদেরকে সুযোগ দিছে, ইলেকট্রিসিটি সুযোগ দিছে, সার্বিক সহযোগিতা করলো পুলিশ প্রশাসন, তাইলে আমরা এখান থেকে যদি দাওয়াতি কাজ করি, ভালো ভালো কাজগুলো যদি আমরা না করি, তাইলে আর এই ওয়াজের দাম কি, ঠিক না? মাহফিলের বরকতে যদি আমাদের মুসল্লি না বাড়ে, মাদ্রাসা যদি তালেব ইলম না বাড়ে, কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টরা যদি ভালো না হয়, আম্মাজিদের যদি পর্দা না করে, পরকীয়া থেকে ফিরে না আসে, তাহলে এই মাহফিলের কি দাম? বক্তাদের হাদিয়া বাড়বে, লাভের লাভ কিছু হবে না। তাহলে আজকে কথা দাও, আল্লাহর জমিনের সাক্ষী রেখে হাত উঠাও, লিল্লাহে তাকবীর। তোমরা প্রত্যেকে দাওয়াতের কাজ করবে, আমর বিল মারুফের কাজ করবে, নাহি আনিল মুনকারের কাজ করবে। নবীর সুন্নাত ডুবে যাচ্ছে, ইসলামের তরি ডুবে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। এই তরিকে মেরামত করো দাওয়াতের কাজের মাধ্যমে, বিশ্বকে নির্মাণ করো দাওয়াতের কাজের মাধ্যমে। করোনা ভাইরাস কি, তার চেয়ে বড় ভাইরাস আসতেছে, বিশ্বযুদ্ধ। ফাইকারি ভাবে আল্লাহ তোমাদেরকে হত্যা করবে যদি আমর বিল মারুফের কাজ না করো। নামাজের দাওয়াত দিবে তো আল্লাহ, এই শহরকে, এই জেলাকে নামাজের শহর বানাও। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।